তিন নেতা নিয়ে। টিএমসির তিনটে নেতা শওকত মোল্লা, আরাবুল ইসলাম এবং কাসিম সিদ্দিকী। শওকত মোল্লা হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক, আরাবুল ইসলাম ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং কাসিম সিদ্দিকী নবনির্বাচিত রাজ্যের সাধারণ সম্পাদক। যিনি এর আগ পর্যন্ত কোনোদিন টিএমসির পতাকা হাতে ধরেছেন কিনা সন্দেহ আছে এবং সংগঠন তো দূরের কথা। এবং তিনি বিগত দিনে নানান ধরনের টিএমসির বিরুদ্ধে মন্তব্য করেছিল, যেমন বলেছিল টিএমসির সমস্ত নেতারা চোর চোর বলে। কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 কি বলে চোর 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 এরকম একটা স্লোগান দিয়েছিল। এবং তিনি বলেছিল টিএমসির নেতারা যদি মারা যায় তাদের জানাজার নামাজ পড়া খারাপ এবং তাদের মাটি দিতে হবে নবান্ন। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এখানে জানাজা হবে না, এদের নিরাময় এদের লাশ হবে। এখন নানান ধরনের মন্তব্য করে তিনি টিএমসি সাধারণ সম্পাদক হয়ে পদে নিযুক্ত। এদিকে আরাবুল ইসলাম যে তিনি টিএমসির জন্ম লগ্নে থেকে যে পার্টিটা করে আসছে এবং সংগঠন করেছে এবং টিএমসি পার্টিকে মজবুত করা তার প্রচন্ড রকম ভূমিকা আছে এবং কাসিম তারা টিএমসি থেকে সাইড লাইন করা আছে এবং সাইড লাইন হয়ে গেছে আস্তে আস্তে। এবং কাসিম সিদ্দিকী বিগত দিনে সংবাদ মাধ্যমকে বলেছিল যে আইএসএফ যদি আমার টিকিট দেয় তাহলে আমি ক্যানিং পূর্বে দাঁড়াতে চাই এবং ক্যানিং পূর্বের মানুষ যদি আমি দাঁড়াই অক্সিজেন পেয়ে যাবে। সত্যি কি ক্যানিং পূর্বের মানুষ কাসিম সিদ্দিকী দাঁড়ালে অক্সিজেন পেয়ে যাবে? আমার তো মনে হয় না। তার কারণ শওকত মোল্লা ওখানকার ভূমিপুত্র এবং শওকত মোল্লার সাংগঠনিক দক্ষতা এত বেশি যে আমি মনে করি টিএমসির এখন কোনো নেতা শওকত মোল্লার মতো দক্ষতা আছে। তার কারণ শওকত মোল্লা বুথ লেভেল থেকে উঠে আসা নেতা এবং শওকত মোল্লা ক্যানিং পূর্বেরই রাজনীতি করা নেতা এবং শওকত মোল্লার জনপ্রিয়তা প্রচন্ড রকম ক্যানিং পূর্বে এবং ক্যানিং পূর্বে সাধারণ মানুষের সাথে তার একটা অসম্ভব কানেক্ট আছে। তাই মনে করি কাসিম সিদ্দিকী যদিও টিএমসি থেকে দাঁড়ায় শওকত মোল্লা অনুগামীরা তার মেনে নেয় এবং জল্পনা উঠছে সংবাদ মাধ্যমে যে কাসিম সিদ্দিকী ভাঙড় থেকে দাঁড়াবে। ভাঙড় থেকে যদিও দাঁড়ায় কাসিম সিদ্দিকী তাহলে আরাবুল ইসলাম কি কাসিম সিদ্দিকীর মেনে নিতে পারবে এবং আরাবুল ইসলামের যে অনুগামীরা আছে কাসিম সিদ্দিকীকে জেতাবার ভূমিকা নেবে কি? আপনারা কমেন্টে বলবেন কাসিম সিদ্দিকী জেতাবার ভূমিকা নেবে কি। এবং কাসিম সিদ্দিকী যে নানান ধরনের মন্তব্য করেছে তা সত্ত্বেও যদি কাসিম সিদ্দিকীকে টিএমসি নেয় তাহলে সাধারণ বসিয়ার নেতারা কি দোষ করেছে? কাসিম সিদ্দিকীর মতো কাজ করা নেতাদের টিএমসি দলে এনে রাজ্য সম্পাদক মতো পদে তিনি রাজ্য সম্পাদকের মতো পদে তিনি পদ পেয়েছেন এবং বিগত দিনে নানান রকম মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী, বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলেছিল যে আমি যদি 26-এ বিজেপি জেতে তাহলে মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলে মারব এবং ছুঁড়ে ফেলে দেবো। দেখা যাক কাসিম সিদ্দিকী, আরাবুল ইসলাম এবং শওকত মোল্লারা এক মঞ্চে এসে শুভেন্দু অধিকারীর মতো সাম্প্রদায়িক যে বিজেপি সাম্প্রদায়িক মন্তব্য করছে শুভেন্দু অধিকারী তার জবাব দিতে পারে কিনা এবং শওকত মোল্লা, আরাবুল ইসলাম ও কাসিম সিদ্দিকী এক মঞ্চ শেয়ার করে কিনা 2026 সালে এটা দেখার বিষয় আছে। এবং নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছে কাসিম সিদ্দিকীকে টিএমসি দলে যোগদান করার বিষয়ে তিনি বলেছিল ভুল জায়গায় তিনি জয়েন করেছে। তার কারণ কাসিম সিদ্দিকী নিজের মুখ থেকে বলেছিল যে টিএমসি সবাই চোর এবং টিএমসি সবাই চোর। এই কাসিম সিদ্দিকী যেহেতু সেই দলে যোগদান করেছে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে কাসিম সিদ্দিকী কি চোরেদের দলে নাম লিখিয়েছে? তাহলে আপনারা কমেন্টে এসে জানান যে কাসিম সিদ্দিকী টিএমসির দলে যোগদান করা ঠিক হয়েছে কি না এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য এবং লাইক সাবস্ক্রাইব